প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আরিফ হুসাইন ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা, স্বাগতম। গত 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের রাজনীতিতে ঘটতে থাকে ঘটনার পর ঘটনা। আজ 31শে ডিসেম্বর 2025। গতকাল 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজ 31শে ডিসেম্বর 2025 তার জানাজা এবং দাফন কার্য সম্পন্ন হয়েছে। আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক, আমিন। গত 29শে ডিসেম্বর 2025 তারিখ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সারা দেশে প্রায় 3000 মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এখন জোট এবং ভোটের রাজনীতি হলো আজকের আলোচনার বিষয়। আমি আজকের যে বিষয়টি অনেকদিন যাবৎ আপনাদেরকে কোনো বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। একদিন আমাদের মুরগি চাষ ছিল, সেই মুরগি চাষের ভিডিও আপনাদের দেখিয়েছি। আজকে মনে হলো যে না, একটা জোট এবং ভোটের বিশ্লেষণধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। বাংলাদেশের রাজনীতিতে জোট এবং ভোট এটা দীর্ঘকাল ধরেই চলে আসছে। তো গত 28শে ডিসেম্বর যে চমকপ্রদ বিষয়টি ছিল, সবাইকে হতবাক এবং তাক লাগিয়ে যে জোটের 8 দলীয় যে জোটটি ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন, সে জোটে যোগ দিয়েছে 5ই আগস্ট 2024 সালের পরে গঠিত 24 সালে যে গণ অভ্যুত্থান বা যে বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমস্ত মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রী, ম্যাক্সিমাম মন্ত্রী এবং এমপি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই তরুণদের, যে তরুণ বা যুবকদের আন্দোলনের ফলে এই তরুণদের নেতৃত্বে গঠিত যে দলটি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই দলটি এই 8 দলীয় জোটের সাথে যুক্ত হয়েছে। আরও একটা চমকপ্রদ ব্যাপার, বীর বিক্রম অলি আহমেদ তার এলডিপি সেটাও এই জোটে জয়েন করেছে। ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটল, একটা শক্তিশালী জোটের আত্মপ্রকাশ ঘটল। অপেক্ষাকৃত কম দুর্বল দলগুলো নিয়ে বিএনপি জোট করেছে। বিএনপি জোটের মধ্যে আছে মান্না সাহেবের নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির একটা দল, গণ অধিকার পরিষদ, আর একটা জমিয়াতে উলামা ইসলাম, এ জাতীয় কিছু একটা দল আছে। একটা দুর্বল কিছু দল নিয়ে একটি জোট করেছে। তো আমরা অনেকেই ভাবতেছি যে জামায়াতের নেতৃত্বাধীন জোট যেহেতু শক্তিশালী জোট, এই জোটটি হয়তো এবার ক্ষমতায় চলে যাবে। এখানেই আমার কথা যে আসলে এই জোটটি দেখতে শক্তিশালী হলেও তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে এর নেতাকর্মী অনেক কম এবং তাদের ভোটের সংখ্যাও অনেক কম। গ্রামীণ পর্যায়ে তাদের ভোট অনেক অনেক কম। সেক্ষেত্রে বিএনপি দীর্ঘ 17 বছরে দীর্ঘ নির্যাতন এবং জুলুম সহ্য করেও তাদের কমিটিগুলো ঠিক করে রেখেছিল। তৃণমূল পর্যায়ে তাদের কমিটি এবং তাদের ভোট ব্যাংক অনেক বেশি। বাংলাদেশের মানুষ যখন ভোট কেন্দ্রে যায়, তখন প্রথমতই সে চিন্তা করে তার ভোটটি যাতে নষ্ট না হয়। সে কখনোই দক্ষ যোগ্য নেতৃত্বকে বাছাই করার এই টেন্ডেন্সি তার মধ্যে থাকে না। সে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, সে দেখে যে কোন প্রার্থী ভোটে জিততে পারে, সে তাকে গিয়ে এই ভোটটি প্রদান করে আসে। এটা উপমহাদেশের একটা অন্যতম ভোটারদের অন্যতম একটা বৈশিষ্ট্য। খুব কম ভোটারই আছে যিনি রিয়েলাইজেশন করেন যে আমার এই ভোটটি দিয়ে আগামী 5 বছরের যোগ্য নেতৃত্ব নির্বাচন হবে এবং দেশ পরিচালনা করবে। এই চিন্তাটা কিন্তু মানুষের মধ্যে থাকে না। যখন সে পোস্টার লিফলেটিং দেখে দলের জোয়ার কোন দিকে, কে সম্ভাবনা আছে হওয়ার, তাকেই সে ভোটটি দিয়ে দেয়। তো সে লক্ষ্যে আমার যে ক্যালকুলেশন, আমার যে ইভ্যালুয়েশন, যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ ভাবে জয়ী হবে। 180-180-র উপরে আসন পেয়ে তারা জয়ী হবে। ইভেন 200-র উপরেও তারা আসন পেতে পারে। এটা হচ্ছে ভোটের রাজনীতি। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে যে জোটটি হয়েছে সেটাও শক্তিশালী একটা জোট, কিন্তু
এই নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা আমার বিশ্লেষণে বা আমার চিন্তা চেতনায় দেখছি না। আজকের মেসেজ এতটুকুই, উভয় দলের জন্য, উভয় জোটের জন্য শুভকামনা। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের জন্য শুভকামনা। দেশ ভালো রাজনীতির দিকে এগিয়ে যাক, সহিংসতা না হোক এবং এই দেশ স্বনির্ভর হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।